যাস না, এভাবে চলে যা না। আমাকে যেতে হবে মা, যেতে হবে। আর্য আমার কথা শোন আর্য। এটা তুই ঠিক করছিস না বড়দা ভাই। এনগেজমেন্টের দিন তুই বাড়ি ছেড়ে চলে গেছিলিস, আজকে গায়ে হলুদের অনুষ্ঠান ছেড়ে চলে যাচ্ছিস, মানেটা কি? আর্য, আজ তোমার কোথাও যাওয়া হবে না। আজ তুমি বাড়ি থেকে বেরোবে না, আমি বলে দিচ্ছি। আজ আমাকে আটকিও না, আমাকে যেতেই হবে। সরো। আর্য শোন, আর্য যাস না। দাদা ভাই প্লিজ শোনো, প্লিজ যেও না। দাদা ভাই শোনো তো, তুমি কি বলো না দি ভাই? কি দরকার ছিল দাদা ভাইকে ফোনের কথা বলার? তুমি ফোনের কথাটা বললে বলেই কিন্তু এই সিচুয়েশনটা ক্রিয়েট হলো। কে তাকে বিপদে পড়েছে তাতে আমাদের কি? এই ফোনের কথাটা শুনে দাদা ভাই শুনে চলে গেল। ছোট তুই বিশ্বাস কর, আমি এত কিছু ভেবে আর্যদাকে বলিনি কথাটা। একদম বাজে কথা বলবে না। তাহলে কিভাবে বলেছিলে কথাটা? থাম থাম থাম, আপনার সাথে বেশি করিসনি। কে ফোন করেছিল? ওই দিয়া মেয়েটা? নিশ্চয়ই তারই কোনো বিপদ ঘটেছে, সেজন্যই আজ এরকম হন্তদন্ত হয়ে ছুটে গেল। তো কেন? বাবা, আমার এখন মনে হচ্ছে যে এনগেজমেন্টের দিনই রেজিস্টার ডেকে লিগ্যাল বিয়েটা হয়ে গেলে ভালো হতো। এসব অনুষ্ঠানের কোনো দরকারই ছিল না। সবসময় একটা টেনশন, কখনো পালিয়ে যাবে। ও কি বাচ্চা ছেলে নাকি যে সবসময় ধরে বেঁধে রাখতে হবে? আর তারপর যদি বাড়িতে এরকম মদত দেওয়ার লোক থাকে তাহলে আর কি বলবো? আচ্ছা তিস্তা, আমাকে জিজ্ঞেস না করে ফোনের কথা কেন তুমি আর্যকে বললে? কেন জেনে শুনে আমার আর্যর এত বড় সর্বনাশ করলে তুমি? বলো। মা, বৌমা, বৌমা, তুমি ওকে এইভাবে ধমক দিও না। ও তো কিছু না জেনে বলেছে। শোনো শোনো, আমি বলছি তুমি এত চিন্তা করো না। বড় ভাই ঠিক একটু পরেই ফিরে আসবে। তুমি উত্তেজিত হয়েও না। আমার তো মনে হয় নিশ্চয়ই কেউ কোনো বিপদে পড়েছে, সেই জন্য ওকে ডাকাডাকি করছে। সেই শুনেই ও সব ফেলে দিয়ে চলে গেছে। তুমি অত চিন্তা করছো কেন? আমার মনে কু ডাকছে মা। আমার আর্যর জীবনে মায়াঙ্ক ফিরে এসেছে, ব্যাডমিন্টন ফিরে এসেছে। না জানি ওই মেয়েটা আবার কোন সর্বনাশের পথে আমার ছেলেটাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি সহ্য করতে পারছি না মা। ওই মেয়েটা আমার আর্যকে আমার মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে। বৌমা, সেই বৌমা, আজকের দিনে এই অকল্যাণের কথা কেউ মুখে আনে? বালাই ষাট। শোনো শোনো শোনো, তুমি উত্তেজিত হল না। তুমি চলো ঘরে, চলো, একটু শান্ত হও। যেটা হবার সেটা তো হবেই, আমরা তো কেউ আটকাতে পারবো না। তুমি কেন উত্তেজিত হচ্ছ? চলো মা, চলো। এত করে ডাকলাম ছেলেটাকে, আমার কোনো কথা শুনলো না। আমি জানি না আমার অদৃষ্টে আর কি সর্বনাশ লেখা আছে। কিছু না, চলো চলো চলো। এখন আর কেঁদে কি হবে? ওই জন্যই বলে কাঁচাতে না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। এখন সময় ছিল, তখন তো শাসন করনি, তখন মাথায় তুলেছো লাই দিয়ে দিয়ে। আজকে তো তার ফলটা ভোগ করতেই হবে। এখন আর কেঁদে কোনো লাভ নেই। ওদেরকে কান দিও না। চল চল, একটু 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 শান্ত হও। চল চল চল।